মাছ যখন কেনা হয় তখন ঘর থেকে নামানোর পরে জাস্ট ওইখান থেকে মাছগুলো পরিষ্কার করে পিট দিয়ে মাছগুলো শুধু রোদে শুকানো হয়, ওইখান থেকে মাছগুলো সংগ্রহ করা হয়। একেবারে আমরা হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছগুলো করে, যদি বেশি বড় লেটে থাকে তখন এখান থেকে নাটিগুলি পরিষ্কার করে ফেলি। আর যখন মাঝারি সাইজের বা এই সাইজের লেটে থাকে তখন এগুলোতে নাটিগুলি আর থাকে না অবশ্যই, কারণ লেটে একটা রাক্ষসে মাছ ওনার ফ্যাটের মধ্যে অনেক সময় অন্য মাছ থাকে, কারণ সেই ফ্যাটে গিরে গেলে থাকার কারণে এখানে তখন নাটিগুলি কেটে পরিষ্কার করে তারপরে সেটানোর পরে সেটা আমাদের স্টকে চলে আসে। এখান থেকে আমরা প্যাকেজিং করে এটা কাস্টমারদের হাতে পৌঁছে। আপনাদের কয়টা কোয়ালিটি আছে? আমাদের এটার মধ্যে এখন আপাতত 3 ভেরিয়েন্টের আছে। একটা হচ্ছে একদম মাঝারি বড়, আর এটা হচ্ছে আমাদের এখানকার লোকালি একদম ফ্রেশ মাছ, আর একটা হচ্ছে আপনার মাঝারি সাইজের একেবারে শুকনা, একদম শুকনা, এখানে আর্দ্রতা বলতে নাই বললে চলে, এরকম শুকনা। কারণ এখানে দেখবেন এখানে 1/2 কেজি মাছের কী পরিমাণ, প্রায় 1 কেজি সমান মাছ আছে এখানে। এগুলো সাধারণত এখানে আমাদের প্যাকেটগুলো 1 কেজি, এখানে কি 1/2 কেজি? 1/2 কেজি। আচ্ছা, এখানে আবার মাছগুলো এখানে সারি সারিভাবে ঢোকানো হয়েছে বলে এখানে আটছে, নাইলে কিন্তু এখানে আটতো না। এটা করলে এতগুলো মাছ হবে, পুরো এতগুলো, তারা একেবারে লাইট ওয়েট এখানে মাছগুলো। আর এগুলো হচ্ছে বড় সাইজের লেটটা, এগুলো একদম শুকনার ক্ষেত্রে অনেক বেশি শুকনা, তারপর হচ্ছে কেমন নাড়বির পরিষ্কার করা। আর এইগুলো সেম আপনার। আরেকটা ছিল আমাদের বড় লেটটা, ওইটাতে এই এখন স্টকটাও ওইটা অ্যাভেলেবেল থাকে না, সবচেয়ে হয় এইগুলাই, আর এই সাইজটা অ্যাভেলেবেল বেশি থাকে, এগুলো থাকে। যেমন এগুলো মাছের ঘ্রাণটা দেখলে বুঝতে পারবেন লইটের যে অথেন্টিক ঘ্রাণ, যে আমরা লইটটা এখন ঘ্রাণটা নিলে বুঝতে পারবেন মাছের কালার, ঘ্রাণ, ফ্রেশনেস। এগুলো আমাদের দক্ষ প্রডিউসার দ্বারা উৎপাদিত, ওনাদেরকে প্রায় 2 বছরের ট্রেনিং দেওয়া আছে এই কাজগুলোর প্রতি। ওনার ন্যাচারালি অনেক কাজ আগে থেকেই অভিজ্ঞ, তো ওনাদেরকে অর্গানিক ওয়েতে প্রসেস করার বিষয় নিয়ে প্রায় 2 বছর লার্নিংয়ে ওনাদের এক্সপিরিয়েন্স আছে। শুধুমাত্র 2 বছর কীভাবে করবে প্রসেসগুলো হাইজিন মেনটেন করে কীভাবে করা যায় সেখানে, কারণ আমাদের ফলোআপের মধ্যে আছে। আপনারা এমনি হাইজিন মেনটেন করার জন্য কী কী করেন? হাইজিন মেনটেন করার জন্য বিশেষ করে নিজেদের সেফটিটা এনশিওর করা হয়, যাতে কোনো কারণে যাতে ওনারা ক্ষতিগ্রস্ত না হয়, রক্ত ব্লাড যাতে কোনো মাছের সাথে না লাগে। তারপর গ্লাভস, তারপর হচ্ছে ক্যাপ, এগুলো মেনটেন করে সময় যখন প্রসেসিং সময় তখন এখন তো এগুলো একদম শুকানো, এখানে আর সমস্যা হয় না, তখন এখানে কোনো কিছু লাগারও চান্স থাকে না। এখানে কোনো বালিতে রাখলে বালি রাখবে না, এরকম একটা অবস্থা চলে আসছে। কিন্তু এগুলো আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা রাখি সংরক্ষণ। চলবে।